আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। কোনো রকম গরম পানি ছাড়াই কিভাবে নর্মাল পানি দিয়ে একদম ঝরঝরে পোলাও রান্না করা যায় সে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। এখানে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 2টা লং, 5টা এলাচি, 3টা তেজপাতা, সামান্য কিছু কিশমিশি এবং 4টা আলুর বোকরা। কাঁচামরিচ নিয়েছি 7-8টা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 3 চা চামচ নিয়েছি লবণ, 2 চা চামচ নিয়েছি ঘি, 1 চামচ নিয়েছি আদা রসুন এবং জিরার পেস্ট। আপনারা চাইলে এখানে শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। হাফ কাপ নিয়েছি রান্না করার সয়াবিন তেল। এখন আমি পোলাও চালের প্যাকেটটাকে কেটে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পোলাও চালটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি পানিটাকে ফেলে পোলাও চালটাকে একদম ঝরঝরে করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি ঘি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটাকে কম দিতে, কারণ পেঁয়াজ কুচি যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে না হয়ে একটু আঠালো টাইপের হবে। আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট। ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটাকে। আমি সবটুকু পোলাও চাউল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে পোলাও চাউলটাকে ভেজে নিব। আমি প্রায় 4-5 মিনিটের মতো পোলাও চাউলটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই কাপের 10 কাপ নর্মাল পানি। আমি এইখানে কোনো প্রকার গরম পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম পানি দিয়ে করতে পারেন। আমি গুনে গুনে 10 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে পোলাও চালটাকে নেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এলাচি, লং, দারচিনি, তেজপাতা, কিশমিশি এবং আলুর বোকরাগুলো। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে হাঁড়ির মুখটাকে ঢেকে দিচ্ছি এবং চুলার জালটাকে হাই হিটে করে নিচ্ছি। দেখুন আমার পোলাওতে বলক এসে গেছে। আমি ঢাকনাটাকে একটু সরিয়ে চুলার তাপটাকে মিডিয়াম হিটে করে নিচ্ছি। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু একবারের জন্য পোলাওটাকে নেড়েচেড়ে দিইনি, কারণ পোলাও বেশি নাড়াচাড়া করলে সেই পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। এর জন্য আমি পোলাওর পানিটা একদম শুকিয়ে নিয়ে তারপরে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখন চুলার জালটাকে একদম লোতে রেখে প্রায় 5 মিনিটের মতো হাঁড়িটাকে চুলায় বসিয়ে রাখছি। আমার পোলাও রান্না হয়ে গেছে। আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি।
আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।